আসসালামু আলাইকুম। ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন বেসিক টু অ্যাডভান্স প্রোগ্রামের আজকের এই পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা গত পর্বে যেটা দেখেছিলাম যে আমরা কিভাবে আমাদের লোকাল মেশিনে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারি এবং সেই ওয়ার্ডপ্রেসকে কিভাবে আমরা লগইন করতে পারি। সো আমরা ইনস্টলেশন এবং লগইন করার পরে যখন ড্যাশবোর্ডে আসবো তখন যে লুকটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ড। এই ড্যাশবোর্ডে আমরা সবকিছু দেখতে পাচ্ছি, যত কিছু এখানে আছে ওয়েলকাম জানাচ্ছে আমাদেরকে। সো আমরা আমাদের এখানে ড্যাশবোর্ডটা দেখতে পাচ্ছি। ড্যাশবোর্ডে আমাদের এখানে প্রথমত ওয়েলকাম জানানো হচ্ছে। আমাদের নেক্সট স্টেপ কি করতে হতে পারে, আমরা ব্লগ পোস্ট তৈরি করতে পারি, পেজ ক্রিয়েট করতে পারি, হোম পেজ তৈরি করতে পারি, আমাদের সাইটটাকে আমরা ভিজিট করতে পারি। যেমন আমরা যদি আমাদের সাইটটাকে ভিজিট করতে চাই পাশাপাশি, তাহলে আমরা এখানে যদি ক্লিক করি এবং আলাদা একটা ট্যাবে ওপেন করি তাহলে আমরা আমাদের সাইটটাকেও ভিজিট করতে পারবো। পাশাপাশি এখানে কিছু অ্যাকশন দেখা যাচ্ছে, অর্থাৎ আমরা যদি এখান থেকে দেখে নিতে চাই যে আমাদের এরপরে কি করতে হবে, আমরা এটাও এখান থেকে দেখতে পাবো এবং আমরা যদি ডিসমিস করে দিই এটা এখান থেকে চলে যাবে। এরপর আমাদের সাইটে কোনো ইরর থাকলে আমরা এখান থেকে ইররগুলো দেখতে পাবো। খুব দ্রুত কোনো এডিট করতে হলে আমরা এখান থেকে করতে পারি এবং অ্যাট এ গ্ল্যান্সে আমরা দেখতে পারি আমাদের কতগুলো পোস্ট আছে, কতগুলো পেজ আছে ওয়েবসাইটে এবং কতগুলো কমেন্ট আমাদের এখানে আছে, আমরা এটা দেখতে পাবো। অ্যাক্টিভিটিতে আমরা দেখতে পাবো যে আমাদের লাস্ট হচ্ছে কোন পোস্টটা করা হয়েছে এবং কোন কমেন্টগুলো, রিসেন্ট কমেন্টগুলো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। এবং লেফট সাইডে আমরা অনেকগুলো মেনু পাবো, যে মেনুগুলো থেকে আমরা অনেক ধরনের ফাংশন অ্যাড করতে পারবো। আমরা আমাদের যাবতীয় থিম কাস্টমাইজেশনের জন্য যা করণীয়, আমাদের থিম ইনস্টলেশন বা প্লাগইন ইনস্টলেশন বা উইজেট নিয়ে যে কাজগুলো, আমরা অ্যাপিয়ারেন্স থেকে যে জিনিসগুলো করতে পারি, সমস্ত জিনিসগুলোই আমরা এই মেনু থেকে করতে পারি। এবং এই যে ড্যাশবোর্ডটা, এই ড্যাশবোর্ডটাকে যদি আমি ক্লিন রাখতে চাই সেটাও আমি এখান থেকে করতে পারি। জাস্ট স্ক্রিন অপশন, এখান থেকে আমি সাইট হেলথটা যদি দেখতে না চাই এটাকে অফ করে দিব, অ্যাট এ গ্ল্যান্সটা দেখতে না চাইলে অফ করে দেবো, অ্যাক্টিভিটিটাকে অফ করে দিতে পারি, এটাকে সবগুলোকে আমি যদি অফ করে দিই তাহলে আমি এখানে একদম ক্লিন একটা ড্যাশবোর্ড পাচ্ছি। ঠিক আছে, এবং এই জায়গায় দেখেন আমরা হোমে কি এখন হোমে আছি, ড্যাশবোর্ডের হোমে আছে। এবং আপডেটস, আমরা যদি আপডেটসে ক্লিক করি, আপডেটসে ক্লিক করলে কিন্তু আমাদের ওয়ার্ডপ্রেসের কোনো আপডেট থাকলে আমরা সেটা দেখতে পাবো। আমাদের থিমের বা প্লাগইনের যাবতীয় যত ধরনের আপডেট আছে আমরা এখান থেকে দেখতে পাবো। যেমন আমরা আমাদের ফোনের মধ্যে অনেকগুলো অ্যাপস থাকে, সেই অ্যাপসগুলোর আপডেট আমরা দেখতে পাই প্লে স্টোর থেকে, কিংবা আমাদের যে মোবাইলের যে সিস্টেম আপডেট সেটাও আমরা দেখতে পাই। একইভাবে এখানে আমরা দেখেন রিইনস্টল ভার্সন 5.8.1, আমরা এখান থেকে প্লাগইনের একটা আপডেট দেখতে পাচ্ছি। এখানে একটা প্লাগইন যেটার আপডেট আছে সেটা আমরা চাইলে আপডেট দিয়ে নিতে পারি। এরপর আমরা কোনো একটা পোস্ট লিখলে বা আর্টিকেল লিখতে চাইলে এখান থেকে লিখতে পারি। মিডিয়া, কোনো একটা ইমেজ আনতে চাইলে আমরা এই মিডিয়া থেকে আনবো। পেজ ক্রিয়েট করার জন্য আমরা এখান থেকে পেজ অপশন থেকে আমরা যেতে পারি। এরপর অ্যাপিয়ারেন্সে অনেক কাজ আছে, প্লাগইনসে আছে ইউজার টুলস এবং সেটিংস, আমরা চাইলে সেটিংসে ক্লিক করতে পারি। সেটিংসে ক্লিক করার পরে সেটিংসের আন্ডারে আবার অনেকগুলো অপশন আছে, যেমন জেনারেল, রাইটিং, রিডিং, ডিসকাশন, মিডিয়া। সো আমরা যদি চাই আমাদের ওয়েবসাইটের নেমটাকে চেঞ্জ করে দিতে, যেমন ওয়ার্ডপ্রেসের যে টাইটেল, নেম বলতে আমি যে টাইটেলটা বোঝাচ্ছি, যে টাইটেলটা আমরা এখানে দেখতে পাচ্ছি ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন, আমরা যদি এই নামটাকে চেঞ্জ করতে চাই সেটা করতে পারি। আমরা যদি এখানে ট্যাগলাইন যদি দিতে চাই সেটা আমরা এখানে দিতে পারি। যেমন আমরা এখানে যদি একটা ট্যাগলাইন দিই যে ফর প্র্যাকটিস, জাস্ট আমরা একটা ট্যাগলাইন দিচ্ছি। এবং ইমেইলটা আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো না, এটা থাকবে আমাদের অ্যাডমিনিস্ট্রেশন যে ইমেইল আছে আমরা চাইলে সেটাকে চেঞ্জ করতে পারি। মেম্বারশিপের অ্যাপ্রুভালটাকে আমরা রাখতে পারি। তারপরে নিউ ইউজার ডিফল্ট রোল কি হবে যখন কেউ নতুন ইউজার আসবে, যেমন এখন কিন্তু anyone can register, এখানে কিন্তু আমাদের চেক মার্ক দেওয়া নাই, তার মানে এখন চাইলেও কেউ এখানে রেজিস্টার করতে পারবে না। যদি আমরা এখানে চেক মার্ক দিই তাহলেই শুধুমাত্র রেজিস্ট্রেশনটা সম্ভব। এরপর টাইম জোন, আমরা চাইলে আমাদের টাইম জোনটা সিলেক্ট করতে পারি। সাইটে ল্যাঙ্গুয়েজটা আমরা কি রাখবো, ইংলিশ থাকতে পারে, আমরা চাইলে আমাদের ভাষা রাখতে পারি, বাংলা ভাষা রাখতে পারি। ঠিক আছে, সো এখান থেকে ডেট ফরম্যাট, এগুলো হচ্ছে খুবই বেসিক চেঞ্জেস, আপনি চাইলে করবেন। আপনার যদি মনে হয় যে এগুলো চেঞ্জ করার দরকার আছে বা আপনি আপনার মতো সাজাতে চাচ্ছেন তাহলে আপনি এখান থেকে করে নিতে পারেন। টাইম ফরম্যাটটা কেমন হবে, তারপরে হচ্ছে সপ্তাহের দিনটা শুরু হবে কোন দিন দিয়ে, বা ওকে মানডে দিয়ে শুরু হতে পারে। সেভ চেঞ্জেস করে দিলে এই চেঞ্জেসটা এখানে হয়ে যাবে এবং আমরা দেখতে পাবো। এছাড়াও এখানে রাইটিং, রিডিং, এগুলো নিয়ে আমরা আরও বিস্তারিত আলোচনা করব পরবর্তীতে। সো আপাতত আমরা বেসিক যে ড্যাশবোর্ডটা এবং বেসিক যে ইন্টারফেসটা সেটার সাথে আমরা পরিচিত হলাম, এবং নেক্সট লেসনে আমরা কিভাবে আমরা একটা পেজ তৈরি করতে পারি সেটা দেখব। সো ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।